যদি আপনাকে বলা হয় বছরে 30 কোটি টাকা স্যালারি, কোনো বস নেই, কোনো অফিস নেই, কোনো ডেডলাইন নেই, শুধু একটাই কাজ, প্রতিদিন সূর্য ডোবার পর একটা লাইট জ্বলছে কিনা সেটা দেখে রাখা, শুনে স্বপ্নের চাকরি মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই আছে গল্পের আসল মোড়। এই চাকরির অফার ভাইরাল হওয়ার পরও কেন কেউ রাজি হচ্ছে না জানেন? কেন কোটি টাকার লোভও মানুষকে টানতে পারছে না? আজ জানবো পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর লাইট হাউসের গল্প। এটা হলো ফ্রান্সের উত্তর পশ্চিম উপকূল ব্রিটেনির কাছে দাঁড়িয়ে থাকা লা জুমেন্ট লাইট হাউস। সমুদ্রের বুক চিরে প্রায় 157 ফুট উঁচু এই পাথরের টাওয়ারকে অনেকেই বলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লাইট হাউসগুলির মধ্যে একটি। কিন্তু গল্পটা বোঝার আগে জানা দরকার লাইট হাউস আসলে এত গুরুত্বপূর্ণ কেন। আজ থেকে প্রায় 1200 বছর আগে, যখন পৃথিবীতে আধুনিক নেভিগেশন সিস্টেম ছিল না, তখন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রধান পথ ছিল সমুদ্র। আর তখনই তৈরি হয় ইতিহাসের প্রথম এই লাইট হাউস। মিশরের আলেকজান্দ্রিয়ায় লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া, প্রায় 330 ফুট উঁচু সেই লাইট হাউস, যা নির্মাণ করেছিলেন মিশরের শাসক ফিটিলমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়াস। এটি ছিল প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের একটি। এর কাজ ছিল খুব সোজা কিন্তু প্রাণ রক্ষাকারী। রাতে আলো জেলে নাবিকদের চোরা পাথর আর হিমশৈলের থেকে সতর্ক করা। সেই প্রাচীন ধারণাই আজকের আধুনিক লাইট হাউসের ভিত্তি। আর সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তৈরি হয়েছে লা জুমেন্ট। এবার আসল প্রসঙ্গ। কিছুদিন আগে লিঙ্কডিনে একজন রিচ সেলার্স নামের এক ব্যক্তি এই লাইট হাউসের গাইডের জন্য বিজ্ঞাপন দেন। বছরে প্রায় 1.2 মিলিয়ন ইউরো, ভারতীয় টাকায় প্রায় 30 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 30 কোটি টাকা। শর্ত শর্ত হলো আপনি একাই থাকবেন, চারিদিকে শুধু উত্তাল সমুদ্র, সঙ্গে ঝড় বজ্রপাত, 30 থেকে 40 ফুট উঁচু ঢেউ আপনার প্রতিদিনের সঙ্গী। ভাবুন, গভীর রাতে আপনি ঘুমোচ্ছেন, হঠাৎ প্রবল ঝড়ে জানালার কাঁচ কেঁপে উঠছে, দেওয়ালে আছড়ে পড়ছে ঢেউ, পুরো টাওয়ার দুলে উঠছে, চারপাশ 100 কিলোমিটার জুড়ে কোনো মানুষ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ নেই, শুধু জরুরি অবস্থায় উপকূলের অফিসে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ, ব্যাস এইটুকুই। অর্থাৎ এই চাকরিতে যোগ দেওয়া মানে সমুদ্রের মাঝখানে স্বেচ্ছায় একাকী বন্দী হওয়া। শুধু মানসিক চাপ নয়, রয়েছে প্রাণহানির ঝুঁকিও। ব্রিটেনি উপকূলে এমনিতেই আটলান্টিকের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলির মধ্যে একটি। বহু জাহাজ এখানে ডুবে গেছে। এই কারণেই কোটি টাকার প্রলোভন সত্ত্বেও অধিকাংশ ইউরোপিয়ান এই চাকরিতে রাজি হচ্ছেন না। কারণ টাকা সবসময় সাহস কিনতে পারে না। কিছু জায়গায় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো একাকিত্ব আর প্রাকৃতিক নির্মম শক্তি। এখন প্রশ্ন আপনার জন্যে, যদি সুযোগটা সত্যিই আপনার সামনে আসে, আপনি কি 30 কোটি টাকার জন্য মাঝ সমুদ্রে একা থাকতে রাজি হবেন? সেটা আমাকে কমেন্টে জানান। আর পরে এরকম আরও নানান তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।